সেটা হচ্ছে আমার কেন জানি মনে হয় এই জাতিটাকে আবার সুন্নতে খাতনা করানো উচিত। মানে যেই পরিমাণ হিন্দুয়ানি কালচারের মধ্যে ঢুকছে বাঙালি মুসলিমরা, সোকল মুসলিম, সব মুসলিমদের কথা বলছে না, যেগুলো আধা মুসলিম, নাম কসলা মুসলিম, সাইনবোর্ড মুসলিম, সবগুলাকেই সুন্নতে খাতনা করতে হবে। না হলে আসলে কোনো সমাধান আমি দেখতে পাচ্ছি না, যেটাকে এই সমাধানটা কেমনে করা যায়। সুন্নতে খাতনা করে তারপরে আবার নতুন করে আকিকা দিতে হবে। বিকজ যেই পরিমাণ হিন্দুয়ানি, যেই পরিমাণ সোকল ওয়েস্টার্ন হওয়ার চেষ্টা করছে, যদিও বাঙালি কুত্তাকে ওয়েস্টার্ন হয়ে কোনো লাভ নেই, যতই বিকিনি পড়ুক ওই তলপেটের ভাজ আর কেবলেজের ভাজ দেখে কোনো লাভ নেই, এগুলো কেউ খাবে না। কিন্তু এরা আবার ওই যে 21শে ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ, চৈত্র সংক্রান্তি, ফাল্গুনে যত রকমের বাঙালিপনা আছে সব একদম উতলা পড়ে। সো যেটা নিয়ে বলতেছিলাম, সো বড় হয় বাবা মার শাসনে, স্কুলটা পার হইলেই কলেজে যে হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পাল্লায় পরে নতুন করে এক স্বাধীনতাটা পায়, তারপর শুরু করে নাঙ্গাপানা, তারপরে তো সোশ্যাল মিডিয়াতে আসছে যত রকমের পোস্ট, মানে নিজেরাই নিজেদের আইডেন্টি ক্রাইসিসে ভুগতেছে। নিজের কোনো ধর্ম বিলিভ করে সেটাও বুঝে না, নিজের কালচার কি সেটাও বুঝে না, নিজের ধর্ম কি সেটা তো বুঝেই না। আসলে বুঝেটা কি এখন আসছে ভাষা নিয়ে, নিজের ভাষাটা শুদ্ধ উচ্চারণে, সহি উচ্চারণ যেটাকে বলে, একদম প্রপার বাংলা, একদম প্রমিত বাংলা, সেটা বলতে পারে না। সেটা সাধারণ মানুষও পারে না, সেটা স্কুলেই ওই চর্চা নাই। কতক্ষণ ইংলিশ বলে, কতক্ষণ ক্যাফেতে ইংলিশ বলে, কতক্ষণ শর্ট টেক্সটে ইংলিশ লেখে। আর ইংলিশ মিডিয়াম প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা একটা জগা খিচুড়ি অবস্থা। সেই জেনারেশন আসছে, ইনকিলাব জিন্দাবাদ কেন বসছে, আজাদি কেন বসছে, এত ভয়, এত মানে হিস্ট্রিক্যাল একটা ভাষা, এই তিনটা চারটা। তো তুমি তাহলে বাংলাদেশের মানে ভাষা সম্বন্ধে তোমার আইডিয়াই নেই। তুমি টানা আজকে নিজের সাথে শপথ করো তো যে আজকে আমি কথা বলবো আমার বাংলা ভাষায়, প্রমিত বাংলা, আমি কোনো উর্দু ভাষা ঢুকতে পারবে না, কোনো ফার্সি ভাষা। এই যে ফেব্রুয়ারি মারা, ফেব্রুয়ারিটা কোন ওয়ার্ড? এটা কি বাংলা শব্দ না ইংলিশ শব্দ? ফেব্রুয়ারি করতে যে মুখে ফেনা তুলে ফেলো, এখানে ফুল দিতে যাও, সাদা কালো পাঞ্জাবি পরে যাও, সাদা কালো শাড়ি পরে যাও, তারপরে তো 2 দিন পরে কালকেই তো যেখানে গাঞ্জাটা টানবা, গাঞ্জা টানবা না, এখানে গাঞ্জা এমন সুখ টান দিবা, তোমার বাপ কি মা কি ধর্ম কি সব ভুলে যাবে না। তখন কই যাবে তোমার এই প্রেম প্রীতি ভালোবাসা, বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা না বাংলা ভাষা। নিজেকে আগে বুঝো, নিজের প্রতি নিজের সম্মান রাখো, নিজের রাষ্ট্রের প্রতি, নিজের পতাকার প্রতি, নিজের ভাষার প্রতি। এই একটা দুইটা ওয়ার্ডের পিছনে এই কুত্তার বলে না দৌড় দিছে, ওই সাথে সাথে দৌড় না দিয়ে আগে বুঝো কোথায় তোমার থামতে হবে, কার পিছনে দৌড়াইতে হবে। ইনকিলাব জিন্দাবাদে ভয় পাও, ছোট লোক বাঙালিগুলো কোথাকার। নিজের হিস্ট্রি জানো, কবে হয়েছে বাংলাদেশে বাঙালি? 71-এর আগে, এই 71-এর আগে জেনারেশন সব পাকিস্তানি করাচিতে জব করতো, এমনও ফ্যামিলি আছে। তো তাদেরকে অস্তিত্ব নাই? আমার বাপ তো পাকিস্তানে আমার জন্ম নিছে, সে কি বাংলাদেশে জন্ম নিছে? 71-এর আগে যে পয়দা হয়েছে সে কোন রাষ্ট্রের ছিল? মানে হিস্ট্রি জেনে কথা বলে, এমন ভাব করে যে 500 বছর ধরে বাংলাদেশ ছিল। এই বাংলাদেশ একটা বদ্বীপ, অনেক কিছুর এখানে শাসন ব্রিটিশ থেকে, মঙ্গল থেকে, ফিরিঙ্গিরা থেকে, পর্তুগিজ থেকে, কত ধরনের শাসন আমলে গেছে, কত মানুষের মিশ্র ভাষার মধ্যে দিয়ে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে। নিজেদের একটা ভাষা অবশ্যই, সেটা বাংলা ভাষা। এইসব ইনকিলাব মঞ্চ নিয়ে তোমাদের এত চুলকানি, আর সারাদিন টিভি দেখবা, সারাদিন বাংলাদেশে এমন কোনো ফ্যামিলি নাই যে একটা গায়ে হলুদ করতে গেলে 10টা অন্তত হিন্দি গান শোনে না। ক্লাবে, পার্টিতে, কনসার্টে, ইউনিভার্সিটি কনসার্টে, যে কোনো কিটি পার্টি কনসার্টে কোথায় হিন্দি গান চলে না? ওই এক ছায়ানট ছাড়া কোথায় আমরি বাংলা ভাষা কোথায় আছে? আমার এই পথ যাওয়াতে, এই একটা দুইটা দিয়ে কি তুমি বাংলাদেশে ধরে রাখতে পারছো? মানে নিজেদেরকে না আগে চিনো। আর ইমিগ্রেশনটা ক্রস করার পর তোমাদের কে চিনি রে ভাই? না এই সার্টিফিকেটে কোনো ভ্যালু আছে, না এই বাংলা ভাষা কোনো ভ্যালু আছে। একটা কেবিন ক্রু যখন সার্ভিস দিতে আসে জুসের জন্য বা কফির জন্য, তখন তো গ্যাঙ্গু বের হয়ে যায়। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলোতে যখন এই বাঙালিগুলা, বকলম বাঙালিগুলো ফ্লাইট করতে যায়, লেবার গুলা হার্ডলি ভালো প্রফেশনে বাংলাদেশের বাইরে কয়েকটা ফিউ বুয়েটে অথবা বড় হাইলি জব কয়টা শ্রেণী করে। সো নিজেদেরকে ওই যোগ্যতায় আনো, সারা ওয়ার্ল্ডের সাথে মার্চ করার জন্য, যোগ্যতায় সামিল হওয়ার জন্য নিজেকে তৈরি করো। ভাষা জানলে দোষের কিছু না। আর ভাষার প্রয়োগ নিয়ে এত যুদ্ধ করে লাভ কি? মানে নিজেদেরকে কোন জায়গায় যোগ্যতা দাঁড়াইছো? নিজের বাংলা ভাষাটাই তো ভালো করে বলতে পারো। মানে অদ্ভুত, মানে একটা পাইলো ইনকিলাব মঞ্চের পিছনে লাগছে, ইনকিলাব জিন্দাবাদের পিছনে লাগছে, আজাদের পিছনে লাগছে। তো এতদিন তো এগুলো ওয়ার্ড কেউ ব্যবহার করে না, তোমাদের কথা নয় যে এতদিন তোমার পিছা ছিল কেন?
এতদিন তোমাদের দেশে এই যে ওটিটিতে যেই সব কালচারগুলো দেখা হয়, এগুলো কোন দেশের কন্টেন্টকে কপি করে করা হয় সেগুলো নিয়ে কথা বলতে পারো না? বাংলাদেশে কোন কন্টেন্টে এই ধরনের অশ্লীল জিনিস দেখা হয় না? বাংলাদেশে কোন সিনেমাতে এরকম আইটেম সং থাকে? যে যতগুলো আইটেম সং আছে সেগুলো সব হিন্দি তামিল সিনেমা থেকে নেওয়া। সো চোখটা বন্ধ করে যদি তুমি দুনিয়া দেখতে চাও দেখো, কেউ মানা করবে না। তো আমি বললে দোষ, আমি তো খারাপ, আমি সারা জীবন খারাপই ছিলাম, আমি আরো খারাপ থাকবো। কত খারাপ হইতে পারে, আমি অনেক দিন চুপ ছিলাম, রোজা রেখে ছিলেন কথা পরে দেখলাম যে না, আমি কাওয়াটার মতো চুপ করে দেখবো। আর কতগুলা মানে আধা নাঙ্গা বেটি একটা গ্রুপ করছে, এই দিক দিয়ে বাংলা ভাষার সাদা কালো শাড়ি পরে কথা বলে, ওদিকে ব্যাংককে ইয়েগুলারে নিয়ে মুখটা খারাপ আসছে লাংগুলারে নিয়ে খেপে যায়, স্লিভলেস পরে, তারপরে প্যান্টি পরে বা সুইমিং কস্টিউম পরে ওদিকে এভাবে করে পোজ দিয়ে দিয়ে জুস খাবে। ওগুলো আবার তাদের পার্সোনাল ব্লগে দেখা যাবে। সেই বেটিগুলো আবার ঢাকায় এসে শাড়ি পরে পরে আমাদের বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, ইনকিলাব জিন্দাবাদ বলে বলে। মাতারি, তোদের এই লাংগুলা যদি দুবাই নিয়ে না যেত, তোদের ঢাকা শহরে ভাত তোদের কে দিত? হ্যাঁ, শাহবাগে ফুল বেচতে হতো তোদের। ওদেরও তো সম্মান আছে, সারাদিন ফুল বেচে পানি বেচে, ওদের একটা সম্মানের অর্থ নিয়ে ঘরের ডাল চাল কিনে ফেরে। আর তোরা তো গতর বেচে ঢাকা শহরে থাকস, প্রস্টিটিউট গুলা, বেশ্যা।